ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান দিন দিন দীর্ঘ হচ্ছে, কিন্তু এই যুদ্ধ মানে শুধু গোলাগুলি নয়, এটার পেছনে রয়েছে দীর্ঘ প্রস্তুতি, প্রচুর গোলাবারুদ, সৈন্য মোতায়েন এবং বিপুল খরচ। এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিদিন কত খরচ হচ্ছে তাই তুলে ধরেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। সংবাদ মাধ্যমটির হিসাবে প্রতিদিন এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ হচ্ছে প্রায় $100 কোটি কাছাকাছি, আর এভাবে বৃদ্ধি পাচ্ছে ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ। দ্য টেলিগ্রাফ জানিয়েছে, যুদ্ধের প্রভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিদিনই তেলের দাম বাড়ছে, কখনো 10 সেন্ট, কখনো তারও বেশি। গ্রাহকরা প্রতিনিয়ত জিজ্ঞেস করছেন দাম কেন বাড়ছে। বিশ্লেষকরা মনে করছেন এটি সরাসরি ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের প্রভাব। বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয় হরমুজ প্রণালীর মাধ্যমে। যখন ইরানের রেভলিউশনারি গার্ডস এই পথ বন্ধ ঘোষণা করল, তখন বাজারে অস্থিরতা ছড়িয়ে পড়ল। মধ্যপ্রাচ্যে বড় আকারের সামরিক মোতায়েনের কারণে যুক্তরাষ্ট্রের প্রতিদিনের খরচও দ্রুত বাড়ছে, এমনকি মোট ব্যয় $100 বিলিয়ন কাছাকাছি পৌঁছাতে পারে। এই বিশাল খরচ ট্রাম্পের সমর্থকদের মধ্যেও অসন্তোষ সৃষ্টি করেছে। জনমত জরিপে দেখা গেছে, সাধারণ ভোটারদের মধ্যে যুদ্ধ খুব জনপ্রিয় নয়। জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে, খাদ্যের দাম, জ্বালানির মূল্য সবই উদ্বেগের কারণ। 2500 জনের জরিপে মাত্র 30% মানুষ আর্থিকভাবে এগোচ্ছেন, আর 45% বলেছেন খাদ্যের দাম তাদের নাগালের বাইরে। রিপাবলিকানদের মধ্যেও প্রশ্ন উঠেছে, বিদেশ নীতি নিয়ে ট্রাম্প কি অতিরিক্ত ব্যস্ত হয়ে পড়েছেন? যদি কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানো হয়, তাহলে দ্বিতীয় মেয়াদে প্রশাসন অভিশংসন বা আইন প্রণয়নের চাপে পড়তে পারে। ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই তেলের দাম কমানোর চেষ্টা করছে। ফেডারেল গ্যাসোলিন কর সাময়িকভাবে বাতিলের কথাও চলছে, কিন্তু যুদ্ধের খরচ এবং জ্বালানির দামের চাপ একসাথে থাকলে এটি রাজনৈতিক ঝুঁকি হিসাবে বেড়ে দাঁড়াচ্ছে। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুধু যুদ্ধ নয়, এটি যুক্তরাষ্ট্রের অর্থনীতি, তেলের বাজার এবং রাজনৈতিক স্থিতিশীলতার ওপর বড় প্রভাব ফেলছে। প্রতিদিনের ব্যয়, তেলের দাম, জনমতের চাপ সব মিলিয়ে ট্রাম্প প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।